নমস্কার। আমি তাপস চ্যাটার্জি, তৃণমূলের একজন কর্মী এবং 32 নম্বর ওয়ার্ডের 10 বছরের কাউন্সিলর। বিগত 2015 সাল থেকে আমি কাউন্সিলর এবং 2022 সাল থেকে আমি টিএমসি মাননীয় শ্রী মমতা ব্যানার্জি, বাংলার অগ্নিকন্যা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে আমি এই দলে আসি। আমাদের শিলিগুড়ির মেয়র তথা উত্তরবঙ্গের অন্যতম নেতা গৌতম দেবের হাত ধরে বিগত দিনে আমি দেখেছি যে এই উত্তরবঙ্গে আমি গোটা উত্তরবঙ্গ ঘুরেছি। আমি নিজের পেশাগত কারণে আমি সেলসে জব করতাম। আমাকে গোটা উত্তরবঙ্গ ঘুরে আমাকে কাজ করতে হতো। সেই সময় আমরা বাসে চেপে গিয়েছি, ট্রেনেও গেছি। এই যে গোটা উত্তরবঙ্গের একটা অন্ধকারে রেখে দিয়েছিল 34 বছরের যে বাম আমলের সরকার। তারা এই উত্তরবঙ্গটাকে একটা আলাদাভাবে দেখতো। উত্তরবঙ্গ মানে ছাড়ো, ওখানকার উন্নয়ন দক্ষিণবঙ্গের কাজ আগে হবে। কিন্তু আমি দেখলাম 2011-র পরে মমতা ব্যানার্জির মাটি মানুষের সরকার ক্ষমতায় আসার পরে আমি মিলাই যে আজকে আলিপুর, কুচবিহার, মালদা, আমাদের শিলিগুড়ি, যেভাবে রাস্তাঘাট, আমাদের পঞ্চায়েতগুলো চোখের সামনে দেখা, এগুলো আমি বলছি বলে না। আজকে পঞ্চায়েতের রাস্তাঘাট, ট্রেন, আমরা দেখেছি আগে বামফ্রন্ট আমলে মিটিংয়ে চলো, মিছিলে চলো, পাট্টা হবে, রাস্তা হবে। 34 বছর ধরে তারা এই এই কাজগুলো করে গেছেন। তাদের সাথে লোকে মিটিংয়ে মিছিলে দলে দলে লোক নিয়ে গেছেন। কিন্তু তারা কি করেছে? এইভাবে ভাওতার বাবা দিয়ে দিয়ে তারা রাস্তাঘাটের উন্নয়ন করেনি। তারা ভাবছে পঞ্চায়েতটাকে পঞ্চায়েত মতনই করে রেখেছে। আজকে আমাদের জননেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি 2011-র পরে আসাতে এই যে বাংলার যে উন্নয়ন, আপনি দেখবেন আমাদের যে 73টা প্রকল্প, যে সামাজিক প্রকল্প, তার মধ্যে অন্যতম হচ্ছে শিশুশ্রী, সমব্যথী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, যুবশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, খাদ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা। এই যে এই প্রকল্পগুলো কিন্তু একটু মানে জন্ম থেকে মৃত্যু অবধি যে উন্নয়নমূলক যে সামাজিক ভাতাগুলো পাচ্ছে। আজকে আমরা যখন আগে একটা আমাদের ওয়ার্ড, আমরা অ্যাডেড এরিয়া, 14টা ওয়ার্ড অ্যাডেড এরিয়া। আমাদের শিলিগুড়িতে 47টা ওয়ার্ড, মানে আমাদের এখানে প্রচুর গরিব মানুষ থাকে, নদীর চরে বাস করে, রেলের জায়গায় বাস করে। দেখবেন আগে মেয়ের বিয়ে, কেউ মারা গেলে আমাদের কাউন্সিলরদের কাছে আসতো, এসে আমার মেয়ের বিয়ে কিছু সাহায্য করে। আমরা যথাসাধ্য মতন আমরা চেষ্টা করতাম করার। কিন্তু ভাবা যায় একটা মেয়ের বিয়েতে, তার মেয়ের বিয়ের 7 দিন আগে রূপশ্রীর 25,000 টাকা ঢুকে যাচ্ছে। এটা কম বড়? আজকে এই আমাদের যে স্বাস্থ্যসাথী, এই যে আমাদের এই যে মেডিকেল কলেজ বলুন, আমাদের মেডিকেল কলেজ আগে নাকে নাকে কাপড় দিয়ে মেডিকেল কলেজে যেতে হতো, পানের পিক পড়ে আছে, এই নোংরা যা পড়ে আছে। আপনি আজকে মেডিকেল কলেজে যান, ডাক্তার দেখুন, তাদের উন্নয়ন দেখুন, মেডিকেল আমাদের যে স্বাস্থ্য স্বাস্থ্য শিবিরগুলো, হ্যাঁ, আমাদের ওয়ার্ডগুলিতে স্বাস্থ্য, আমাদের হেলথ সেন্টারগুলো, মানে আমি ভাবতে পারি নাই যে এরকমও কি করা যায়। কারো কোনো দিন মাথা থেকে আসেনি ওয়ার্ডে ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র, একটা সকাল 11টা থেকে 3টা অবধি একটা সরকারি ডাক্তার, নার্স, প্রাথমিক চিকিৎসা। মানে আমার ওই, আমি বস্তি অঞ্চলে করেছি ওটা, জ্যোতির্ময় কলোনি, মানে সব সময় 50-60 জন পেশেন্ট।
প্রাথমিক একটা চিকিৎসা পাচ্ছে, ইঞ্জেকশনের প্রয়োজন হলে পাচ্ছে, কোনো রকম মেডিসিন ফ্রি পাচ্ছে। এগুলো তুলে ধরতে হবে না? আমরা এই যে বিভিন্ন প্রকল্পের মধ্যে দেখবেন পথশ্রী প্রকল্প, আজকে আমি তো বলবো রাস্তাঘাট, ড্রেন, হাইমাস লাইট, রাস্তার আমার কিছুদিন আগে আমি বলবো কিছুদিন আগে আমাদের 2-3 দিন আগে বোর্ড মিটিংয়ে ছিল। বোর্ড মিটিংয়ে সিপিএম এর একজন কাউন্সিলর বলছে উনার ওয়ার্ডে হয়তো বর্ষাকালে দুটো লাইট জ্বলছে না। সেটা বলতে গিয়ে উনি বলল ওটা শিলিগুড়ি নাকি অন্ধকার। আমি উনাকে বললাম আপনি আমার ওয়ার্ড অফিসে আসুন, আপনাকে আমি গোটা শিলিগুড়ি ঘুরাবো। আমিও আমার আগের ওয়ার্ডের আগের ছবি দেখাবো, বাম আমলের ছবি দেখাবো, আর এই আমলেরও ছবি দেখাবো। অন্ধকার করে রাখতো ওয়ার্ডটাকে, কোনো লাইটের ব্যবস্থা ছিল না। আজকে এই এশিয়ান হাইওয়ে আপনার বর্ধমান রোড থেকে নিয়ে আপ টু ফুলবাড়ি পঞ্চায়েত অবধি রাস্তা হয়েছে এশিয়ান হাইওয়ে, কোনো সার্ভিস রোড করেনি। কাদের করার কথা? সার্ভিস রোড করেনি, ড্রেন করেনি। আজকে আমাদের শিলিগুড়িতে মা মাটি মানুষের ভোট, আমি বলি মানুষের ভোট আসার পরে আমাদের মেয়র সাহেব আমাদেরকে ওই যে এশিয়ান হাইয়ের পাশে সার্ভিস রোডটা বানিয়ে দিলেন। দেখে যান, আমরা সঙ্গে উদ্বোধন করলাম। কাজটা আমাদের আজকে 3 বছর লাগলো কাজটা তৈরি হতে। ডিউ টু কারণ হচ্ছে আমরা যেখান দিয়ে রাস্তাটা বানাচ্ছি সেখান দিয়ে গ্যাসের লাইনের কাজ হবে। তো উন্নয়নমূলক কাজ হলে সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ হোক বা রাজ্য সরকার, তাহলে তো আমাদের 2.5 বছর ওখানে কাজটা বন্ধ হয়ে থাকে। আপনি দেখবেন সার্ভিস রোড বানিয়ে দিয়েছে, পুরো রাস্তায় লাইটের ব্যবস্থা করে দিয়েছে, উদ্বোধন করলাম। কিছুদিন আগে আমি এনবিডিডি থেকে 3 দিন আগে একটা উদ্বোধন করলাম, আমি ফেসবুকে দিয়েছি, সোশ্যাল মিডিয়ায় দিয়েছি খবরে। এনবিডি থেকে ম্যাস্টিক রোড, ট্রেন, কভার স্ল্যাব, 1,13,00,000 টাকার কাজ মন্ত্রী উদয়ন গুহ তার এনবিডিডি দপ্তর থেকে দিয়েছেন। এটাও দিদির মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে শিলিগুড়িকে কর্পোরেশনের ওন ফান্ড থেকে এত বড় বড় কাজ হয় না। একটা জলের প্রকল্প নিয়েছে 6,500 কোটি টাকা, একটা জলের প্রকল্পের কাজ নিয়েছে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মতন স্টেডিয়ামের কাজ আমাদের কর্পোরেশন থেকে হচ্ছে, ওন ফান্ড থেকে। এবং দেখবেন আমাদের আমার ওয়ার্ডে শুধু বলছি না, 47টা ওয়ার্ডে আমাদের যে নিকাশি ব্যবস্থা, আমার ওয়ার্ড অশোকনগর এবং 31 নম্বর ওয়ার্ড, অল্প বৃষ্টিতে গোটাও অশোকনগর জলে ডুবে যেত, বাড়িঘর সব ডুবে যেত। আমরা ড্রেনেজের ব্যবস্থা করছি, সেটাও অনেক বড় টাকার কাজ নেওয়া হয়েছে, কিন্তু আমাদের এখানে ফুলেশ্বরী জোড়াপানি নদী যেভাবে ক্লিন হয়েছে আপনারা দেখবেন। এবং তার সাথে ব্রিজের পাশে নেটিংয়ের ব্যবস্থা হয়েছে যাতে পাবলিক কোনো রকম ময়লা নদীর মধ্যে না ফেলতে পারে। দেখবেন সুন্দর এখন নদীগুলো নদীর মতন বেয়ে চলছে। আমাদের আর অশোকনগরে আমার প্রত্যেকবার বাম আমলের সময়, প্রত্যেকবার বর্ষার সময় আমি রাত জেগে বসে থাকতাম, আবার সকালবেলা গিয়ে আমাদেরকে ওখানে খিচুড়ি খাওয়াতে হবে। খিচুড়ি খাওয়ানোর ক্ষমতা ওদের আছে, খাওয়ার ক্ষমতা, কিন্তু তারা রান্নাবাড়ি করতে পারতো না। রান্নাঘরে জল ঢুকে যেত, ঘর জলে ডুবে যেত। এবং আমরা তখন আমাদেরকে প্রত্যেকবার এই বর্ষার টাইমে আমাকে অশোকনগরে একটা জায়গায় খিচুড়ি বানিয়ে দুপুরবেলা তাদের আহারের ব্যবস্থা করতে হতো। এবার আর করতে হয়নি, এবারও করতে হয়নি, গতবারও করতে হয়নি। দিনটা এখনো কমপ্লিট হয়নি, তাতেই করতে হয়নি। জল উঠেনি তা না, জল উঠেছে, আধা ঘন্টার মধ্যেই জল নেমে বেরিয়ে গেছে। নদী সংস্কার, আমাদের নিকাশি ব্যবস্থা, আজকে আজকে গোটা জানি না রাজ্যের অবস্থা কি, আমার কাছে অত খবর নেই। আমি একটা ছোট্ট ওয়ার্ড চালাই, আমার 9,600 ভোটার। আজকে গোটা শিলিগুড়িতে একটা ডেঙ্গুর কেস দেখাতে পারবেন না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার আসার পরে যে আমাদের নির্মল সাথী যে
আমার ওয়ার্ডে 3টে মেয়ে আছে চাকরি করে, তাদের কাজ হচ্ছে সেগ্রিগেশন। দেখবেন বাড়ি বাড়ি থেকে যে গার্বেজ তুলছে সেগুলো কোনোটা শুকনা, কোনোটা যেগুলো খাওয়ার আইটেম সেগুলো আলাদা করে গাড়িতে দেওয়া, এবং ওয়ার্ডে গাড়ি এসে দাঁড়িয়ে থাকছে। আগে কি হতো, আগে একটা জায়গায় মাল পড়ে থাকতো, 2 দিন 3 দিন 4 দিন মাল পড়ে আছে, কুকুর বিড়াল ছেটাচ্ছে রাস্তায়। আজকে আমাদের যেই গার্বেজ কালেকশন হচ্ছে, গাড়ি দাঁড়িয়ে আছে। দেখবেন আপনারা যদি থাকেন, আপনি শিলিগুড়িতে সকালের ছবিগুলো দেখবেন, সাথে সাথে সেই গার্বেজ নিয়ে চলে যাচ্ছে ভ্যাটে, ভ্যাটে চলে যাচ্ছে। ভ্যাটে একবার গিয়ে আমাদের যে শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ডটা দেখে আসবেন। মানে শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ড মানে ওই এলাকার মানুষ থাকতে পারে না। আর আপনি তো মানে 10 কিলোমিটার দূরে থেকে নাকে গন্ধ আসবে। আজকে ওখানে দেখুন, ওখানে সারের ব্যবস্থা করা হয়েছে, শেড দিয়ে গাড়িগুলোকে রাখার ব্যবস্থা, হাজার হাজার কর্পোরেশনের গাড়ি খোলা রাস্তায় পড়ে থাকতো, শেড দিয়ে গাড়িগুলোকে রাখা হয়েছে সুন্দরভাবে। মাথায় আসেনি আজ অবধি নির্বীজ কুকুরের সমস্যা আমাদের শিলিগুড়িতে প্রচুর। মানে রাত্রিবেলা তো আপনারা মানে ওয়ার্ডে ঢুকতেই ভয় পাবেন, এত কুকুরের সমস্যা। কোনো সময় কামড়ে নিত, তারপরে হচ্ছে কুকুরের পটি তো মানে গোটা শিলিগুড়ি ভরে থাকতো। আজকে আমাদের এই বোর্ড আসার পরে 3 বছর হয়েছে বোর্ডের বয়স, মাঝখানে বছরখানিক প্রশাসনিক বোর্ড ছিল। এই বোর্ড আসার পরে আমাদের নির্বীজকরণ করছে কুকুরগুলো নির্বীজকরণ সেই কুকুর রাখার জন্য যে একটা হাসপাতাল করেছে, সেটা দেখলে বলবো একটা একটা স্বাস্থ্যকেন্দ্র বানিয়েছে, এত সুন্দরভাবে বানিয়েছে বাইপাসের ধারে। আর সেদিনকে আমরা উদ্বোধন করলাম, এই জিনিসগুলো আসেনি। বড় বড় রাস্তাঘাট হয়েছে, গাছগুলো কেটে কেটে ফেলে দিয়েছে, বড় বড় গাছ। আমাদের এই অঞ্চলে একটা গাছ নাই, শিলিগুড়ির অবস্থা এরকম ছিল না। আজকে শিলিগুড়িতে যেখানেই রাস্তাঘাটের উন্নয়নের কাজ হয়েছে, গাছগুলো বড় বড় গাছ, একদম উপযুক্ত বড় গাছ, সেগুলোকে একটি জেসিপির মাধ্যমে সেই গোটা গাছটাকে তুলে নিয়ে গিয়ে নদীর ধারে লাগানো হচ্ছে। আমরা ভাবছি কি এটাও কি করা যায়, এটাও কি করা সম্ভব? এই বোর্ড এগুলো করে দেখিয়েছে। আপনারা দেখবেন আমাদের তার মধ্যে থেকে সত্যি একটা, এই যে মুখ্যমন্ত্রীর যে নিজস্ব মস্তিষ্ক প্রসূত যে প্রকল্পটি আমাদের পাড়া আমাদের সমাধান, এটা যে কিভাবে ব্যাপক হারে ছড়িয়েছে মানুষের মধ্যে। মানুষ এত খুশি যে আপনার আগে আমরা জনপ্রতিনিধিদের কাছে মানুষ আসতো, আমার রাস্তাটা বানিয়ে দিন, আমার ড্রেনটা বানিয়ে দিন, আমার একটা লাইট লাগিয়ে দিন, আমাকে একটা আমাদের এখানে একটা মনীষীর ছবি করে দিন, আমাদের বয়স্কদের বসে এটা করে দিন। আজকে আমার ওয়ার্ডে 21 তারিখে একটি ক্যাম্প হলো, আপনারা আমি আপনাকে ছবি পাঠিয়ে দিব। সেই ক্যাম্পে হাজার হাজার মানুষ নিজের সমস্যা নিজে বলছে আধিকারিকদের কাছে, যে আমার বাড়ির সামনে একটি ট্যাপ কল, আমার বাড়ির সামনে একটি, আমাদের এই মোড়টা একটু বিউটিফিকেশন, আমার এই কালভারটা বানাতে হবে, আমার একটা মিনি হাইমাস লাগাতে হবে, আমার বাড়ির সামনে একটা পোল লাগাতে হবে। মানে বিভিন্ন মানুষ কি খুশি। এবং সেটা না, আজকে একটা মানুষ যাচ্ছে সরকারি আধিকারিককে বলছে, তারপরে যখন সেই কাজটা হবে দেখবেন মানুষ খুশি কেন, যে আমি জনপ্রতিনিধিদের দরকার হলো না, আমি গিয়ে সরকারি লোককে বলে আমার কাজটা আমি আদায় করে আনতে পারলাম। শুধু তাই না, 21 তারিখে আমার ক্যাম্প হয়, পরের দিন মেজারমেন্ট করতে লোক চলে আসলো, সাইট দেখতে ইঞ্জিনিয়াররা চলে আসলেন, কোথায় কাজ হবে, কেন তাদেরকে একটা এস্টিমেট করতে হবে, টেন্ডারে আসতে হবে। আমি আবার সমস্ত মানুষকে ডেকে দেখালাম যে দেখুন আপনারা যে গিয়ে বলেছেন যে মুখ্যমন্ত্রী যেটা বলে সেটা করে, তার প্রমাণ হচ্ছে আপনারা 21 তারিখে গিয়ে কমপ্লেন করলেন, আর 22 তারিখে এসে ইঞ্জিনিয়াররা মেজারমেন্ট করলো। আজকে বিজেপি অনেক বড় বড় কথা বলছে, 3 রাজ্যের পরিযায়ী শ্রমিক, মূলত বিজেপি শাসিত যেই সমস্ত রাজ্যে
ভিন রাজ্যের আমাদের পরিযায়ী শ্রমিকরা কাজ করতে গেছে, বাঙালি বাংলা ভাষা বলার দায়ে তাদেরকে, বাঙালি ছাড়াও গতি নেই। বাংলায় স্বাধীনতা ভারতবর্ষে স্বাধীনতা এনেছে একমাত্র কতজন বাঙালি এনেছে, কতজন বাঙালি শহীদ হয়েছে লালকেল্লার গেটে গিয়ে। বাংলা ভাষা মানুষ ওই লালকেল্লার গেটে গিয়ে শহীদদের নাম দেখলে বোঝা যাবে কতজন শহীদের নাম আছে, তার মধ্যে কতজন বাঙালি আর কতজন বিজেপির নেতা এই বাংলায় এই স্বাধীনতা আনতে গিয়ে যে মৃত্যুবরণ দিয়েছে। আমি বলছি আমি একজন বাঙালি। আমার ঠাকুরদা সদানন্দ চ্যাটার্জি তাম্রপত্র পেয়েছে ইন্দিরা গান্ধী থেকে। নেতাজি সুভাষচন্দ্রের সাথে জেলে ছিলেন, তার ডকুমেন্ট রয়েছে আমাদের বাড়িতে। আমার পিসি এবং ঠাকুমা সেই কারণে রেলের সমস্ত সুবিধা নিয়েছেন, অ্যাটেন্ডেন্স পেয়েছেন, রেলে প্লেনে কোনো টাকা লাগতো না, পেনশন পেয়েছেন, তার ডকুমেন্ট আছে। ডকুমেন্ট ছাড়া বলছি না, আমি একজন বাঙালি, আমি সেই পরিবারের সেই বংশের ছেলে। আর বিজেপি বড় বড় কথা বলছে, পরিযায়ী শ্রমিকরা গেছে কাজ করতে, বাংলা ভাষা বলার দায়ে মহিলাদের কাপড় খুলে নেওয়া হয়েছে, বাচ্চাদের শিশুদের মেরে রক্ত বের করে দেওয়া হয়েছে, মেরে ফেলা হচ্ছে। কি অপরাধ করেছে? কাজ করতে গেছে, বাঙালিকে নিয়ে যাওয়া হয়েছে পরিযায়ী শ্রমিক। আজকে মমতা ব্যানার্জি বলেছেন তোমরা ফিরে আসো, আমরা কাজের ব্যবস্থা আমরা করব। কত বড় কথা! আজকে জননেত্রী, আমি তো বলবো ভারতবর্ষ না গোটা বিশ্বের যদি জননেত্রী হয়ে থাকেন একজনই, তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং বিজেপি বড় বড় কথা বলছে। আর 2023 সাল থেকে যে আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, 2023 সাল থেকে আপনারা দেখবেন এই যে আবাস যোজনার টাকা, এটাও তো গোটা যে আবাস যোজনার 3,33,000 টাকা, সেটারও 1,83,000 টাকা রাজ্যের টাকা। রাজ্যের টাকা বলছি, মমতা ব্যানার্জিরও টাকা না, আর কেন্দ্রীয় সরকারের হলে সেটাকে মোদির টাকা না, মানুষের ট্যাক্সের টাকা। মানুষের ট্যাক্সের টাকা, কিন্তু ট্যাক্সের টাকা হলেও কাজ করানোর ক্ষেত্রে কাজ করার মানসিকতা থাকতে হবে, কাজ করাতে হবে। সেই কাজটা কিন্তু আমাদের মমতা ব্যানার্জি করে দেখিয়েছেন। আর তোমরা আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছো, মমতা ব্যানার্জি বাংলার বাড়ি, আপনারা দেখবেন গোটা রাজ্যে কিভাবে বাংলার মানুষ, গরিব মানুষ বাড়ি পাচ্ছে। এগুলো আর উন্নয়ন হবে না? মানুষ বলবে না যে শ্রমিকদের যে তাদেরকে আমাদের বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে কাজ থেকে বের করে দেওয়া, তাদের মা বোনদের ইজ্জত নিয়ে খেলা বিজেপি শাসিত রাজ্যগুলোতে। নতুন প্রকল্প এনেছে, আমি উনাকে বলি ভারতবর্ষ না বিশ্বের জননেত্রী মমতা ব্যানার্জি নতুন প্রকল্প এনেছে শ্রমশ্রী। এই শ্রমশ্রী প্রকল্পেতে আমাদের যারা ভিন রাজ্যে গেছেন তারা এসে 5,000 টাকা করে দিবে বলেছেন, এবং তাদেরকে কাজেরও ব্যবস্থা করে দেবে বলেছে। লজ্জা লাগে না বিজেপি? আপনারা তো বলতেন এই 1,000 যে 500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার এই ভোটের আগে দিচ্ছে, 500 ভোটের পরে বন্ধ হয়ে যাবে। না, ভোটের পরতে বন্ধ হয়নি, 500টা 1000 হয়েছে, এবং ST SC 1200 টাকা করে পাচ্ছে এবং আরও পাবে। এই প্রকল্প গোটা বিশ্ব ফলো করবে। লজ্জা করে না বিজেপি? আপনারা এই আমাদের 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছেন, নতুন করে আবার আরেকটি প্রকল্প আনতে চলেছে। 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়ে বাংলাকে খাটো করলে কোনো লাভ নেই। 2026 বাংলা নিজের মেয়েকেই চায়। ধন্যবাদ।